প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত ভক্তি বিষয়ে অধিকারী মহৎ সংজ্ঞাদি জনিত সংস্কার বিশেষ দ্বারা যাহার ভগবৎ আরাধনার শ্রদ্ধা জন্মিয়াছে এবং যিনি কর্মে অতিশয় আসক্ত বা বিরক্ত হন নাই, তিনি ভক্তি বিষয়ে অধিকারী। সৌভাগ্যবশত ঈশ্বরীয় কথায় যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াছে ও কর্মমাত্রে বৈরাগ্যযুক্ত বা কর্মে আসক্ত হয় নাই, তাহার সম্বন্ধেই ভক্তিযোগ সিদ্ধি প্রদান করেন। যে ব্যক্তির প্রকৃত বৈরাগ্য কি জ্ঞান হয় নাই, অথচ সংসারেও নিত্যান্ত আসক্তি নাই, কিন্তু ভগবৎ প্রসঙ্গে কিঞ্চিত শ্রদ্ধা জন্মিয়াছে, সেই ব্যক্তি ভক্তিযোগের অধিকারী। শ্রীমদ্ ভগবৎ গীতা শাস্ত্রে আত্মতত্ত্বজিজ্ঞাসু, অর্থকামী ও জ্ঞানী এই চারি প্রকার ব্যক্তি ভক্তির অধিকারী বলিয়া নিরূপিত হইয়াছে। সুকৃতিশালী পুরুষেরাই ভগবানকে বুঝিয়া থাকেন, কিন্তু পূর্বকৃত পুণ্যের তারতম্য হেতু তাহারা চারি শ্রেণীতে বিভক্ত হয়েন, যথা আত্মজিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এই চতুর্বিধ ভক্তের মধ্যে জ্ঞানী সর্বাপেক্ষা প্রধান, যেহেতু তিনি সর্বদা ভগবানে আসক্ত এবং অসার সংসার মধ্যে ভগবানকেই সার জানিয়া কেবল তাহাকেই অচলা ভক্তি করিয়া থাকেন। এই কারণে জ্ঞানীর ভগবান অতি প্রিয় এবং তিনি ভগবানের প্রিয়তর। পরন্তু ইহারা সকলেই উদার স্বভাব, বিশেষত ভগবান জ্ঞানীকে আত্মস্বরূপ জ্ঞান করিয়া থাকেন। যেহেতু তিনি সকল হইতে উত্তম গতিস্বরূপ, ভগবানকে আশ্রয় করিয়া ভগবান ভিন্ন অন্য কোনো ফলের আশা করেন না। বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি স্থাবর জমজমাত্মক সমুদায় জগৎকে আত্মময় দেখিয়া থাকেন এবং এই প্রকার সর্বত্র আত্মদৃষ্টি নিবন্ধন কেবল ভগবানকেই ভজনা করেন। এতএব এতাদৃশ ভক্ত অতিশয় দুর্লভ। কিন্তু বিবিধ বাসনাতে যাহাদের জ্ঞান অপহৃত হইয়াছে, তাহারাই কামনা পূরণার্থ ভগবানের অথবা তাহার দৈব শক্তির উপাসনা করে। তথাপি ইহাদের মধ্যে যাহার প্রতি ভগবানের অথবা ভগবৎ ভক্তের কৃপা হয়, তাহারাও তদ্ভাব ক্ষীণ হওয়াতে সে শুদ্ধা ভক্তির অধিকারী হয়। যে মানব ভক্তি সুখের অভিলাষ করে, তাহাকে অন্যান্য বিষয় সুখের আশা একেবারেই ত্যাগ করিতে হইবে। কারণ যতদিন ভক্তি মুক্তি স্পৃহারূপ পিশাচী হৃদয় বর্তমান থাকিবে, তাবৎ পর্যন্ত কি রূপে সেই হৃদয় ভক্তি সুখের অভ্যুদয় হইবে। সুতরাং গুণময়ী সকামা ভক্তি সাধন করিতে করিতে যতদিন না ইহা মুত্রার ফল ভোগে
বৈরাগ্য উপস্থিত হইবে, ততদিন শুদ্ধা ভক্তির আবির্ভাব হইবে না। নির্গুণ ভক্তির পরিপক্কাবস্থায় প্রেম ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং ভাব ও প্রেম সাহিত্য সাধন ভক্তি প্রকৃত ভক্তি পদবাচ্য। এই রূপ ভক্তির উত্তম, মধ্যম ও কনিষ্ঠ ভেদে অধিকারী 3 প্রকার। তন্মধ্যে উত্তম অধিকারী যথা: যিনি শাস্ত্রে এবং শাস্ত্রানুগত যুক্তি বিষয়ে বিশেষ নিপুণ, তত্ত্ববিচার, সাধন বিচার এবং পুরুষার্থ বিচার দ্বারা ভগবানই একমাত্র উপাস্য ও প্রীতির বিষয়। এই রূপ বিচার দ্বারা যাহার নিশ্চয় দৃঢ়তর হয় এবং শ্রদ্ধা প্রগাঢ় হইয়াছে, তিনি ভক্তি বিষয়ে উত্তম অধিকারী। মধ্যমাধিকারী যথা: যিনি শাস্ত্রাদিতে অনিপুণ অর্থাৎ শাস্ত্র বিচারে বলবতী, বাধা প্রদত্ত হইলে সমাধান করিতে অসমর্থ, কিন্তু শ্রদ্ধাবান অর্থাৎ মনোমধ্যে উপাস্য দেবের প্রতি দৃঢ়তর নিশ্চয় রহিয়াছে, এ নিমিত্তে তাহাকে মধ্যমাধিকারী বলে। কনিষ্ঠ অধিকারী যথা: যিনি শাস্ত্র ও শাস্ত্রানুগত যুক্তি বিষয়ে অনিপুণ এবং কোমল, শ্রদ্ধাবান অর্থাৎ শাস্ত্র বা যুক্তি দ্বারা যাহার বিশ্বাস খণ্ডন করিতে পারা যায়, তাহাকে ভক্তি বিষয়ে কনিষ্ঠাধিকারী জানিতে হইবে। কনিষ্ঠ ও মধ্যমাধিকারীও সাধনের পরিপাক দশায় উত্তম আধিকারী মধ্যে গণ্য হইয়া থাকেন। ভক্তমাত্রেরই প্রেম ভক্তি লাভই চরম লক্ষ্য হওয়া কর্তব্য। ভক্তি মুক্তি লাভ ভক্তের উদ্দেশ্য নহে। বস্তুত ভগবচরণার বিন্দ সেবা দ্বারা যাহাদের চিত্ত আনন্দরসে পরিপ্লুত হইয়াছে, সেই সকল ভক্তজনের মুখ্য লাভ নিমিত্ত কখনই স্পৃহা হয় না। তথাপি সালোক্য, সার্ষ্টি, সামীপ্য ও সারূপ্য এই 4টি মুক্তি ভক্তির বিরোধী নহে। উক্ত অবস্থাতেও কোনো কোনো ব্যক্তির ভগবৎ বিষয়ক ভাব উদ্দীপিত হইয়া থাকে। অপর সালোক্যাদি রূপ মুক্তির 2টি অবস্থা। প্রথমাবস্থায় প্রধান রূপে ঐশ্বরিক সুখ বাঞ্ছনীয়। দ্বিতীয় অবস্থায় প্রেম স্বভাব সুলভ সেবনই একান্ত বাঞ্ছনীয় হইয়া উঠে। এতএব সেবা রসিক ভক্তবৃন্দ প্রথমাবস্থাকেই প্রতিকূল বলিয়া স্বীকার করে। কিন্তু যাহারা একবার মাত্র প্রেম ভক্তির মাধুর্য আস্বাদন করিয়াছেন, ভগবানে একান্ত অনুরক্ত, সেই ভক্তগণ সালোক্যাদি পঞ্চবিধ মোক্ষও কদাচ স্বীকার করেন না। এতএব এক প্রেম মাধুর্য স্বাদী ভক্তবৃন্দের মধ্যে যাহাদের সচ্চিদানন্দ বিগ্রহের চরণার বিন্দে মন আকৃষ্ট হইয়াছে, তাহারাই একান্ত ভক্তদিগের মধ্যে শ্রেষ্ঠ। কেননা যাহারা ভক্তি মুক্তি স্পৃহা শূন্য ও শ্রদ্ধাবান, তাহারাই বিশুদ্ধ ভক্তিতে অধিকারী। যে ব্যক্তি স্বীয় বর্ণাশ্রম ধর্ম সকল পরিত্যাগ করিয়া কৃপালুতাদি গুণ ও কৃপাশূন্যতা প্রভৃতি দোষের হেয়ুপাদেয়তা
বিচারপূর্বক ভগবানকে ভজনা করেন, তিনি সাধুদিগের মধ্যে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলিয়াছিলেন, তুমি বর্ণাশ্রম বিহিত সমুদায় ধর্ম পরিত্যাগ করিয়া কেবল আমারই শরণাগত হও। বিহিত কর্মের অনুষ্ঠান না করায় তোমার যে সকল পাপ হইবে, তাহা হইতে আমি তোমাকে মুক্ত করিব। এজন্য তুমি সুখ করিও না। এতএব ভুক্তি মুক্তি ত্যাগী একমাত্র ভগবানের প্রেম সেবা সাধি ভক্তই উত্তমাধিকারী। বিশুদ্ধ ভক্তির সাধক উত্তমাধিকারী হইলেও সকলেরই ভক্তি বিষয় অধিকার আছে। তবে গুণভেদে কামনা ভেদে ফলের পার্থক্য হইয়া থাকে। জীব মাত্রেরই ভক্তি সহজ ধর্ম। সুতরাং যাহার যেরূপ ভক্তির উদ্রেক হইয়াছে, সে সেইরূপ ভক্তিরই অনুষ্ঠান করিবে। তবে ভক্তির পরিপক অবস্থায় সকলেই নির্গুণা ভক্তি লাভ করিয়া কৃতার্থ হইবে। বৈদী ও রাগানুগা ভেদে ভক্তি প্রধানত দুই প্রকার। এই উভয় ভক্তি যে রূপ পরস্পর বিভিন্ন, তদ্রূপ ইহাদের অধিকারী ভক্ত ও সাধ্য প্রেম ফলও ভিন্ন ভিন্ন। বর্ণাশ্রমাদি ধর্মে নাতি আসক্ত বা নাতি বিরক্ত ব্যক্তি বৈদী ভক্তির অধিকারী, আর ব্রজভাব লুব্ধ শাস্ত্রযুক্তি নিরপেক্ষ ব্যক্তি রাগানুগা ভক্তির অধিকারী। প্রথমাধিকারী কেবল শাস্ত্র শাসন ভয়ে কর্তব্য অনুরোধে শাস্ত্রযুক্তি সিদ্ধ ভগবৎজনে প্রবৃত্ত হন। কিন্তু উত্তমাধিকারী শাস্ত্র যুক্তির অপেক্ষা পরিহারপূর্বক কেবল স্বাভাবিক আসক্তি ও রুচির বশবর্তী স্বকীয় স্বভাবসঙ্গত প্রমাণাতিরিক্ত ভগবৎজনে আসক্ত হন। যদি কোনো ব্যক্তি স্বাভাবিক আসক্তি লাভ করিয়াও শাস্ত্রানুশাসন কর্তৃক নিয়মিত হন, তাহা হইলে তাহার সেই ভক্তি মিশ্রা হইয়া থাকে। রাগানুগাধিকারী ভক্ত শাস্ত্রযুক্তির অপেক্ষা করেন না বটে, কিন্তু তাহার স্বভাবে আপনা হইতেই বৈধ ভক্তি কথিত স্বযোগ্য অঙ্গ সমুদায় উদিত হইয়া থাকে। বৈধ ভক্তাধিকারী ভক্ত প্রতিপদে শাস্ত্রমর্যাদা রক্ষা করিয়া চলেন, বিন্দুমাত্র তদুক্ত বিধিনিষেধের সীমা অতিক্রম করেন না। কিন্তু রাগানুগীয় ভক্ত এরূপ নহেন। তিনি শাস্ত্রীয় বিধি নিষেধে জলাঞ্জলি দিয়া ভগবৎ প্রেম উন্মুক্ত শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করেন আর সাক্ষাৎ ভজনে দীক্ষিত হন। রাগানুগীয় ভক্তের ভক্তি ভক্ত কৃপাতেই উদিত হয়, তাহার সংসর্গেই পরিপুষ্ট হয়। বৈদী ভক্তির সাধ্যফল চতুর্বিধা মুক্তি। ইহার মধ্যে কেহ সুখ ঐশ্বর্যতরা ও কেহ বা প্রেমে সেবুত্তরা মুক্তিলাভ করিয়া থাকেন। বৈদী ভক্তির সাধ্যফল চতুর্বিধা মুক্তি। ইহার মধ্যে সুখ ঐশ্বর্যতরা ও কেহ বা প্রেম সেবুত্তরা মুক্তিলাভ করিয়া থাকেন। আর প্রেম মাধুর্য সাধ সেবী ভক্তগণ উক্ত দ্বিবিধা মুক্তির
কোনোটাই গ্রহণ করেন না। তাই তাহারা শুদ্ধ প্রেম সেবাই প্রাপ্ত হন। সাযুজ্য মুক্তি সকল প্রকার ভক্তিরই বিরোধী। কেহ কেহ বলিয়া থাকেন যে বৈধী ভক্তি হইতে রাগানুগা ভক্তির উদয় হয়, এ কথা সম্পূর্ণ সমীচীন বলিয়া বোধ হয়। বৈধী ভক্তি ও রাগানুগা ভক্তি সম্পূর্ণ পৃথক। এক সাধন ভক্তির বহির্বৃত্তি, অপর উহার অন্তর্বৃত্তি। যদিও উভয় ভক্তিতে শ্রবণ কীর্তনাদি লক্ষণের একতা আছে, তথাপি উহাদের মধ্যে উপাদানগত ভেদ বহুল পরিমাণে লক্ষিত হয়। আনুমানিক উপাসনা বৈধী ভক্তির প্রধান অঙ্গ, কিন্তু রাগানুগা মার্গে আনুমানিক উপাসনা নাই। সাক্ষাৎ ভজনই ইহার সর্বশ্রেষ্ঠ অঙ্গ। প্রথম ভক্তি কর্ম জ্ঞানাদি মিশ্রা, দ্বিতীয় ভক্তি প্রথম হইতেই কর্ম জ্ঞানাদি শূন্যা। প্রবল মহিম জ্ঞান বৈধী ভক্তিতে বর্তমান, কিন্তু রাগানুগা ভক্তিতে প্রায় মহিম জ্ঞান থাকে না। বিধি মার্গের গুণময় ভক্তের অনুগ্রহ হইতে বৈধী ভক্তির উদয় হয়। পক্ষান্তরে রাগ মার্গের নির্গুণ ভক্তের অনুকম্পা হইতে রাগানুগা ভক্তির সঞ্চার হয়। সুতরাং বৈধী ভক্তি হইতে রাগানুগা ভক্তি উৎপন্ন হয়। ইহা কিরূপে স্বীকার করা যায়? যাহারা বৈধী ভক্তিকে রাগানুগা ভক্তির কারণরূপে নির্দেশ করেন, তাহারা হয় রাগানুগা ভক্তির স্বরূপ হৃদয়ঙ্গম করিতে অসমর্থ হন, না হয় বৈধী ভক্তি জাতা প্রদানীভূতা ভক্তিকেই রাগানুগা বলিয়া অনুমান করেন। বৈধী ভক্তিও যে নিরবধি শাস্ত্রযুক্তি কর্তৃক অনুশাসিত হয়, এরূপ নহে। বিধি মার্গের ভক্তগণ ভাব উদয় পর্যন্ত শাস্ত্র ও অনুকূল তর্কের অপেক্ষা করেন। তৎপর রতি জন্মিলেই তাহারাও শাস্ত্রযুক্তির অপেক্ষা পরিত্যাগ করেন। বৈধী ভক্তি পরিপাক দশায় কর্ম জ্ঞানাদি শূন্য হইয়া শুদ্ধা ভক্তিতে পর্যাবসিত হয় সত্য, কিন্তু উহাকে রাগানুগা বা রাগাত্মিকা ভক্তি বলা যায় না। বিধি মার্গের যে সমুদায় ভক্ত সিদ্ধি দশায় প্রদানীভূতা ভক্তির অধিকারী হইয়া আত্মারাম শান্ত ভক্ত মধ্যে পরিগণিত হন, তাহাদিগের ভাবে প্রবল মহিম জ্ঞান বিদ্যমান থাকে। সুতরাং বৈধী ভক্তি কদাপি রাগানুগা ভক্তির কারণ হইতে পারে না। ভক্তি স্বরূপত বিশুদ্ধা, নির্গুণা ও স্বতন্ত্রা। উহা সচ্চিদানন্দ ভগবানের সর্বশ্রেষ্ঠা হ্লাদিনী শক্তি। ওই শক্তির বহির্বৃত্তি প্রদানীভূতা এবং অন্তর্বৃত্তি কে বলা? প্রদানীভূতা ভক্তি ভক্ত হৃদয়ের সত্তাদিগুণ অবলম্বন করিয়া প্রকাশিত হইলে ঈষৎ মলিনের ন্যায় আভাসমান হয়। তদবস্থায় ইহা বৈধী বা গুণময়ী বলিয়া অভিহিত হয়। ইহা মায়া সংস্পর্শ জন্য ঈষৎ মলিন ও মৃদু। অপর কেবলা ভক্তি স্বস্বরূপে আবির্ভূত হয়। প্রবৃত্ত ভক্তের মায়াময় হৃদয় অবস্থিতি করিয়াও সম্পূর্ণ মায়া স্পর্শ শূন্য ও অবিস্কৃত থাকে। তাই এই ভক্তি প্রথম হইতেই কর্ম জ্ঞানাদি শূন্য এবং
তীব্রা। ভক্ত হৃদয় যাবত গুণময় থাকে তাবত ইহা রাগানুগা বলিয়া কথিত হয়। এরূপ স্থলে কেবল আধারের গুণময়তা হেতু আধেয় ভক্তিও প্রাভাতিক সূর্যের ন্যায় অপেক্ষাকৃত মৃদুভাবে প্রকাশিত হয় মাত্র। নচেৎ ইহা আধারের দোষে কদাপি স্বস্বরূপ হইতে পরিভ্রষ্ট হয় না, বরং আধারকে অচিরাৎ আত্মসদৃশ্য নির্গুণ করিয়া তুলে। এই বিশুদ্ধ ভক্তির প্রভাবে গুণময় ভক্ত হৃদয়ও অচিরে মায়াতীত হয়। মায়ার দুইটি বৃত্তি, এক অবিদ্যা, অপর বিদ্যা। অবিদ্যা মায়ার বহির্বৃত্তি এবং বিদ্যা উহার অন্তর্বৃত্তি। ভক্ত নির্গুণ ভক্তি বলে হৃদয়ের এই উভয় আবরণই ভেদ করিয়া থাকেন। ভক্তি সাধনে অবিদ্যা তিরোহিত হইলে বিদ্যার উদয় হয়। এই বিদ্যাই তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান বলিয়া অভিহিত হয়। কিন্তু আরম্ভ দশা হইতেই শুদ্ধ ভক্তের জ্ঞানে অনাদর এবং ভগবান মাধুর্য আস্বাদ সুখে অনুরাগ থাকায় উহা দর্শন দিয়াই অন্তর্হিত হয়। শুদ্ধ ভক্তের গুণময় হৃদয় এই রূপে মায়ার উভয় বৃত্তির হস্ত হইতে নিষ্কৃতি লাভ করিয়া সচিদানন্দময় ভগবদ রূপ গুণলীলা মাধুর্য পারাবারে নিমগ্ন হইয়া থাকেন। শাস্ত্রে বৈদী ভক্তিকে মর্যাদা মার্গ আর রাগানুগা ভক্তিকে পুষ্টি মার্গ বলিয়া উল্লিখিত হইয়াছে। ভাগ্যবান শ্রেষ্ঠাধিকারীগণই পুষ্টিমার্গ অবলম্বন করিয়া থাকেন, আর মর্যাদা মার্গে আপামর সাধারণের অধিকার আছে। ঈশ্বর বিশ্বাসী যে কোনো ব্যক্তি, যাহার মন সর্বদা না হোক সময়ে সময়ে ভগবানের দিকে আকৃষ্ট হয়, তাহারই ভক্তি সাধনে অধিকার আছে। ভক্তি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন জাতিকে অপেক্ষা করে না। ভক্তি বিষয় মনুষ্য মাত্রের অধিকার আছে। ভক্তি সাধন সম্বন্ধে জাতিকুল ভেদ নাই। ভগবত ভক্তিতে নিন্দধ্বনি চণ্ডাল প্রবৃত্তিরও অধিকার আছে। চণ্ডাল যদি মনপ্রাণ তাহাতে সমর্পণ করিয়া প্রেম কারণ্য কণ্ঠে তাহাকে ডাকে, তাহার সাধ্য নাই তিনি স্থির থাকিতে পারেন। তাহার নিকট জাতিকুল মানের আদর নাই, তিনি একমাত্র ভক্তিতে বাধ্য। ভক্তিহীন ব্রাহ্মণ তাহার নিকট আদর পায় না, কিন্তু তিনি ভক্তিমান চণ্ডালকে সাদরে হৃদয় ধারণ করেন। ভক্তিশূন্য মানবে সুধা দান করিলেও ভগবান গ্রহণ করেন না, কিন্তু ভক্তে বিষ দিলেও অমৃত বোধে ভক্ষণ করিয়া থাকেন। নিষাদ রাজ গুহকের ভক্তিতে দ্রব হইয়া রামচন্দ্র মিতা বলিয়া তাহাকে আলিঙ্গন দান করিয়াছিলেন। সবরি চণ্ডালিনী হইয়াও ভগবৎ কৃপা লাভ করিয়াছিল। ধর্মব্যাধ ও চর্মকার জাতীয় রোহিদাসের ভগবৎ ভক্তির কথা কোন হিন্দু অবগত নহে। হরিদাস মুসলমান গৃহে লালিত পালিত হইয়াও হরিনাম প্রচার করিয়া শ্রেষ্ঠ ভক্ত মধ্যে পরিগণিত হইয়াছে। ভক্তিতে ভুলিয়া ভগবান গোপ বালক ও হারির ডুম চণ্ডালের উচ্ছিষ্ট ভক্ষণ করেন। ভক্তির সঞ্চার মাত্রেই জীব পবিত্র হইয়া যায়,
ভক্তিমান ব্যক্তি যথার্থ পণ্ডিত ও ব্রাহ্মণ। অষ্টবিধা ভক্তি যে শ্লেচ্ছেতে প্রকাশ পায় সে শ্লেচ্ছ নহে, সে বিপ্রেন্দ্র, সে মুনি, সে শ্রীমান ও সে পণ্ডিত। ভক্তিতে ধনী দরিদ্রও বিচার নাই, বরং ধনীর বাহ্য বস্তুর আসক্তি হেতু অন্য আসক্তি দৃঢ় হয় না। দরিদ্র সর্বাসক্তি ভগবতমুখী করিয়া উত্তমা ভক্তি লাভ করিয়া থাকে। ভগবান যে কাঙ্গালের বন্ধু, তাহা তাহার দীনবন্ধু কাঙ্গাল শরণ নামেই পরিচয় দিতেছে। ধন রত্ন নাই বলিয়া ভগবানের দয়া হইবে না। অর্থাভাবে পরমার্থ লাভ বাধা হয় না। বিশেষত তাহার জিনিস তাহাকে দিয়া আমাদের বাহাদুরি প্রকাশের প্রয়োজন কি? এতএব ভক্তির ধনরত্নের দরকার কি? তুমি সর্বান্তকরণে চিন্ময় চিন্তামণির চরণে চিত্ত সমর্পণ করিয়া প্রেম করুণা কণ্ঠে তাহাকে ডাকিয়া বল, হে যদুপতি, রত্ন সকলের আকর সমুদ্র তোমার বাসভবন। নিখিল সম্পদের অধিষ্ঠাত্রী দেবী কমলা তোমার গৃহিণী। তুমি নিজে পুরুষোত্তম, এতএব তোমাকে দিবার কি আছে? শুনিয়াছি নাকি আবির তনয়া বাম নয়না প্রেমময়ী রমণীগণ তোমার মন হরণ করিয়া লইয়াছেন। তাহা হইলে তোমার কেবল মনের অভাব। এতএব আমার মন তোমাকে অর্পণ করিতেছি। হে প্রেম বৈশ্য গোপীজন বল্লভ, তুমি কৃপা করিয়া ইহা গ্রহণ করো। ধনীও এইরূপ দিন ভাবাপন্ন না হইলে, ভিখারি বেশ না ধরিলে ভগবানের কৃপা পাইতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ তুচ্ছ করিয়া বিদুরের ক্ষুদ অমৃতময় অতি আদরের দ্রব্যের ন্যায় ভক্ষণ করিয়াছিলেন। ব্যবহারিক বিদ্যাবুদ্ধি ভিন্নও ভগবত ভক্তি লাভ হয়। স্ববিদ্যা যে ভক্তিপথের সহায়, তাহা অস্বীকার করিবার উপায় নাই। তবে মূর্খ যে ভক্তির অধিকারী হইতে পারে না এরূপ নহে। বরং অনেক পণ্ডিত শাস্ত্রালোচনা দ্বারা হৃদয় এরূপ কঠোর নিরস করিয়া ফেলে যে তাহাতে আর ভক্তি উদ্রেকের উপায় থাকে না। পিতা মাতা স্বামী পুত্রকে ডাকিতে কি কাহারু বিদ্যাবুদ্ধির প্রয়োজন হয়? ভক্তির আবির্ভাবে ভক্তের হৃদয় আপনা হইতে জ্ঞানের ভাণ্ডার খুলিয়া যায়। ভক্তি বয়সেরও অপেক্ষা রাখে না। একমাত্র পরিণত বয়স্ক বৃদ্ধ ব্যতীত অন্যে ভক্তির অনধিকারী, এরূপ ধারণা নিতান্ত ভ্রমমূলক। বরং বাল্য বয়সেই ভক্তিলাভের জন্য যত্ন করা কর্তব্য। বালকের কোমল হৃদয়ে ভক্তিবীজ উপ্ত হইলে অচিরেই বৃক্ষোৎপত্তির সম্ভাবনা। শয়তানের উচ্ছিষ্ট দেহমন লইয়া বৃদ্ধ বয়সে ভগবৎ সেবা করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। ভক্ত চূড়ামণি প্রহ্লাদ বলিয়াছেন, বাল্য বয়সেই ভাগবত ধর্ম আচরণ করিবে, জীবন কয় দিনের জন্য, মনুষ্য জন্মই দুর্লভ। তন্মধ্যে সফলকাম জীবন নিতান্তই অধ্রুব। সারা জীবন অধর্মাচরণ করিয়া বৃদ্ধ বয়সে মৃত্যু ভয়ে অস্থির হইলেও আর ভক্তি সাধনের সময় পাইবে না। বিশেষত
ভক্তিহীন হইয়া বিদ্যা বা ধন উপার্জন করিলে তাহা কেবল ধূর্ততা ও সত্যতার পরিপোষক হইয়া দাঁড়ায়। এতএব ভক্তি উপার্জন করিতে জাতি, কুল, বয়স, ধন, বিদ্যা প্রভৃতি কিছুরই অপেক্ষা নাই। ব্যাধের আচরণ, ধ্রুবের বয়স, গজেন্দ্রের বিদ্যা, সুদাম বিপ্রের ধন, বিদুরের বংশ, উগ্রসেনের পৌরুষ, কুঞ্জার রূপ সাধারণের চিত্তাকর্ষক দূরে থাকুক, বরং উপেক্ষার বিষয়। তথাপি ইহারা ভগবৎ কৃপা লাভ করিয়া ভক্তমধ্যে পরিগণিত হইয়াছেন। ভক্তিপ্রিয় ভগবান কেবল ভক্তি দ্বারাই সন্তুষ্ট হন, কোনো গুণের অপেক্ষা রাখেন না। এতএব ভক্তি বা ভক্তদিগের মধ্যে জাতি, বিদ্যা, রূপ, কুল, ধন ও ক্রিয়ার ভেদ বিচার নাই। সরল বিশ্বাসের সহিত যে তাহাকে চায়, সেই তাহাকে পায়, তাহার নিকট কঠোর সাধনাও পরাস্ত হয়। এতএব সংসারী সন্ন্যাসী, আবাল বৃদ্ধ বনিতা, মূর্খ পণ্ডিত, ধনী দরিদ্র, সুরূপ কুরূপ, ব্রাহ্মণ চণ্ডাল সকলেই ভক্তি বিষয় অধিকারী। তবে মর্যাদা মার্গের ভক্তগণ পরিপাক দশায় চতুর্বিধা মুক্তি লাভ করিয়া স্বকীয় ভাবানুসারে কেহ সুখ ঐশ্বর্যাত্তরা, কেহ বা প্রেম সেবুত্তরা গতিপ্রাপ্ত হন। কিন্তু পুষ্টিমার্গের ভক্ত পরিপাক দশায় শুদ্ধ প্রেম সেবাই প্রাপ্ত হন। গীতুক্ত, আর্ত, আর্থনীতি, জিজ্ঞাসু এই তিন ভক্ত মর্যাদা মার্গের অধিকারী, আর একমাত্র জ্ঞানী পুষ্টিমার্গের অধিকারী। সুতরাং সর্বোত্তম ভক্ত। কারণ জ্ঞানী ভক্ত ভগবানের যথার্থ স্বরূপ অবগত আছেন। ভগবান দেশ কালাদি দ্বারা অপরিচ্ছিন্ন হইয়াও যে ভক্তেচ্ছা বশে পরিচ্ছিন্ন মূর্তি ধারণ করেন, সাক্ষাৎ পরব্রহ্ম হইয়াও যে শ্যাম সুন্দরাকার ও মনোময়ী মূর্তিতে প্রকাশিত হন, এবং আত্মারাম ও আপ্তকাম হইয়াও যে ভক্ত প্রেম বৈবৈশ্যে অনাত্মারাম ও অনাপ্তকাম হন, অনন্ত হইয়াও শান্ত হন, বিরাট হইয়া সরাট হন, ইহা ইনি সম্যক রূপে অবগত আছেন। অজ্ঞানী ভক্তের ইহা ধারণা করিবারও সাধ্য নাই। তাই পাশ্চাত্য দেশীয়গণ তথা পাশ্চাত্য শিক্ষায় বিকৃত মস্তিষ্ক ভারতবাসীর মধ্যে অনেকেই তাহাদের পৌত্তলিক জড়োপাসক ও কুসংসারাচ্ছন্ন বলিয়া তাচ্ছিল্য করিয়া থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতে এতদপেক্ষা উৎকৃষ্ট ভক্ত আর নাই। তাই পুষ্টিমার্গের সাধককে ভক্তোত্তম বলা হইয়াছে। সুতরাং ইহারাই উত্তমাধিকারী।